আসসালামু আলাইকুম। সবাইকে কুকিং বারবাই আয়শায় আপনাদের স্বাগতম। আজকে দেখাবো কিভাবে ঘন তালের রস খুব সহজেই নেওয়া যায়। আর এই তালের রস আমরা বক্সে ভরে ডিপ ফ্রিজে 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারি। তাই কথা আর না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। সবাইকে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এখানে আমি একটা পাকা তাল নিয়েছি। দেখেন, হাত দিতে না দিতেই হাত কিন্তু ডেবে যাচ্ছে। কি পরিমাণ পাকা তাল। উপরের খোসাটা আমি খুলে নিচ্ছি। খোসাটা খোলা মাত্রই আমার পুরো ঘর তালের ঘ্রাণে ভরে গেছে। তালটা কিন্তু অনেক পাকা। এখন আমি এই তালটাকে হাতে নিয়ে উপর থেকে 2-1 বার নিচের দিকে ফেলে দেব। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে করছি, যেন তালের বিচিগুলো আলাদা হয়ে যায়। এখন আমি আলতো করে ছিলকাটা খুলে ফেলবো। অবশ্যই সাবধানে করবেন, কারণ তালের ছিলকাটা কিন্তু প্রচুর ধার থাকে। এই সময় কিন্তু হাত কাটার ভয় থাকে, তাই একটু সাবধানে এই কাজটা করবেন। তালটা আমার চারো সাইড থেকেই ছিলা হয়ে গিয়েছে। এখন আমি তালটাকে একটা বলের উপর নিয়ে নেব। কারণ তালের খোসাটা কিন্তু নিচের দিকে একটু লেগে থাকে, ওটা আমি এখন টেনে টেনে তুলে ফেলব। আসলেও বেশিরভাগ মানুষই কিন্তু তাল পছন্দ করে, কিন্তু কষ্টের কারণে হয়তো নিতে চায় না। তাই এভাবে তাল নিলে মোটেও কষ্ট হবে না, এতটুকু বলতে পারবো। খুব সহজেই আপনারা তাল থেকে ঘন একটা তালের রস বের করতে পারবেন কষ্ট ছাড়া। কথা বলতে বলতে কিন্তু আমার ছিলাও হয়ে গেছে। নিচে যে একটু শক্ত শক্ত লেগে আছে সেটাও আমি হাত দিয়ে তুলে নেব। এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, যেন তালটা আরেকটু নরম হয়ে যায়। তালের বিচিগুলো আমি হাত দিয়ে পানিতে এভাবে একটু ডুবিয়ে দেব, যেন পানিটা ভালো করে বিচিগুলো চুষে ফেলে। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন একটা বিচি তুলে দেখাচ্ছি। দেখেন কতটা নরম হয়ে গেছে, আর মোটামুটি পানিও কিন্তু ঢুকে গেছে বিচির ভিতরে। এখন একটা বল নিয়ে নেব, আর এমন একটা সালাদ কাটার মেশিন নিয়ে নেব। আপনাদের ঘরে যার যেটা আছে সে সেটাই নিতে পারেন। সালাদ কাটার মেশিন দিয়ে কিন্তু তালটা খুবই তাড়াতাড়ি নেওয়া যায়। আমি এখন একটা বিচি তুলে নেব, আর এভাবেই ঘষে নেব ধার অংশটা দিয়ে। ধার অংশটা দিয়ে করলে কি হবে, অনেক তাড়াতাড়ি রসটাকে বের করা যাবে, কিন্তু কিছুটা আঁশ কেটে যাবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। আমি এভাবেই ঘষে ঘষে সবগুলো বিচি থেকে রস বের করে নেব। দেখতে দেখতে কিন্তু বিচিটা দেখেন একেবারেই খালি হয়ে গেছে। এখান থেকে বেশ রস বের হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বিচি থেকে রস বের করে নেব। আমার রস বের করা হয়ে গেছে। আমি একটু কাচিয়ে দেখাচ্ছি। দেখেন, একটা তাল থেকে কিন্তু বেশ রস বের হয়ে গেছে। এখন আমি এই রসগুলোকে একটু ছেঁকে নেব। আমি যেই বলের মধ্যে তালগুলো ভিজিয়েছিলাম সেই পানিটা ফেলে দেব, কারণ পানিটার মধ্যে কিছুই নাই, সম্পূর্ণ পাতলা একটা পানি। এখন একটা ছাঁকনি নিয়ে নেব। এই ছাঁকনিতে সবগুলো রস ছেঁকে নেব। দেখেন, যা আঁশ ছিল সবগুলো আঁশ কিন্তু বের হয়ে গেছে। আমি একটু হাত দিয়েও চটকে নিচ্ছি। দেখেন সবগুলো রস বের হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কতটা ঘন রস বের হয়েছে। এই রস দিয়ে আমরা যে কোনো তালের পিঠা বা কেক
খুব সহজেই বানাতে পারবো, বা চাইলে এই রসটা আমরা একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবো 1 বছরের জন্য। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।